আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, যে একদম মেশিনে একদম নড়বড় হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে, অথবা আপনার বয়স বেশি হয়ে যাওয়ার কারণে আপনি সময় দিতে পারতেছেন না, অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে আপনার নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম, আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমার হাতে দেখতেছেন দুটি কলম, আমার হাতে দেখতেছেন আপনারা দুটি কলম। তো এই দুটি কলমের ভিতরে একটি কলমের ভিতরে কালি আছে, আর একটি কলমের ভিতরে কালি নাই। তো এটার দ্বারা আমি আপনাদেরকে বোঝাচ্ছি স্পষ্ট করে। যেমন আমি একটি খাতা নিলাম, তো খাতা নেওয়ার পরে তো এই খাতার ভিতরে আমি যে কলমটার কালি নাই, এই কলমটা আমি লিখতে লিখতে একদম শেষ করে ফেললাম, লিখতে লিখতে কলমের কালিটা আমি একদম শেষ করে ফেললাম। তাহলে এই কলমটার ভিতরে কোনো কালি নেই, আর এই কলমটার ভিতরে কালি আছে, কারণ এটা আমি কখনোই ব্যবহার করি না। যে সকল যুবক ভাইরা বিভিন্ন লাইনে গিয়ে আপনার কলমের কালি একদম শেষ করে ফেলছেন, একদম নিস্তেজ করে ফেলছেন, একদম আঁকা বাঁকা করে ফেলছেন, এখন আপনি বিয়ে করতে ভয় পাইতেছেন, তো ওই সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি। ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন, আশাবাদী আপনার উপকার হবে। অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন, ভালো কিছু দেখলে ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক তো আমাকেই নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যেহেতু রোগ আপনার হয়ে গেছে, এখন তো আপনাকে চিকিৎসা নিতেই হবে। চিকিৎসা যদি না নেন তাহলে সমস্যায় আপনাকে পড়তে হবে, মুসিবতে আপনাকে পড়তে হবে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ, না হয় পরবর্তীতে আফসোস এবং লাখ টাকা খরচ করেও কিন্তু আপনি সমাধান পাবেন না। যেই কলমটার আপনি কালি শেষ করে ফেলছেন, এখন তো ওই কলমটার ভিতরে কালি আপনাকে ভরতে হবে, না হয় ওই কলম থেকে কখনোই কালি বের হবে না। তো এই কলমের ভিতরে আপনি কীভাবে কালিটা কীভাবে ভরবেন, আপনাকে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা আপনি যেহেতু আগে ভুল করে ফেলছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন। এবং অনেক ভাইয়েরা এই কলমটাকে একদম বাঁকায় ফেলছে, একদম আঁকা বাঁকা করে ফেলছে, একদম নরম করে ফেলছে। আগে অনেক শক্ত ছিল, আগে অনেক শক্তিশালী ছিল, কিন্তু এটা নিজের হাত ব্যবহার করার কারণে একদম এভাবে বাঁকায় ফেলছে, একদম গুঁড়া, একদম এই আগাটাকে একদম মোটা করে ফেলছে, গুঁড়াটাকে একদম চিকন করে ফেলছে। তো ওই সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেশওয়াজটি। তো আজকের এই বেশওয়াজটি আমরা একটা গাছের বীজ দিয়ে তৈরি করব। আজকে এই গাছের বীজটি যদি আমরা এই নিয়মে ব্যবহার করতে পারি, আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দিব, এই নিয়মে যদি আপনারা এভাবে ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার ক্ষতিটা পূরণ হবে। আপনি যে অনেক দিন যাবত এই ক্ষতিটা করছেন, এই ক্ষতি থেকে আপনার পূরণ হবে ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো এই বেশওয়াজটি আমরা তৈরি করতে হলে এটি আমাদেরকে 15 থেকে 20 দিন পর্যন্ত আমাদেরকে এই বেশওয়াজটি ব্যবহার করতে হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে একটি গাছের বীজ নিতে হবে। যে গাছের বীজটা আগে আমরা এই গাছটিকে চিনে নিই, এই গাছটি আমরা আগে চিনব, তারপর এই বীজটি কীভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিব। তো এই গাছটির নাম হচ্ছে, অনেকে হাগরা গাছও বলে থাকে, অনেকে আগরা গাছও বলে থাকে। তো এই গাছের ভিতরে দেখবেন একটা কাঁটাযুক্ত একটা বীজ হয়ে থাকে, ছোটো ছোটো কয়েকটা বীজ হয়ে থাকে, যে কাঁঠালের মতো আপনার কাপড়ে আটকে যায়, চুলে আটকে যায়, এমন ছোটো ছোটো বীজ হয় কাঁটাযুক্ত। তো এই বীজটাই হচ্ছে আমাদের মূলত প্রয়োজন। তো এই বীজটা আমরা নিয়ে নিব। আমরা এই গাছটা যে জায়গায় পাবো, এখন বলতে পারেন এই গাছটা আমরা পাবো কোথায়? এই গাছটা দেখবেন অনেক সময় রাস্তার আশেপাশে হয়ে থাকে, অনেক সময় জঙ্গলেও হয়ে থাকে, অনেক সময় ক্ষেত খামারেও এই গাছটি হয়ে থাকে, হাগরা গাছ। তো এই হাগরা গাছটি যখনই আমরা চিনে ফেলবো, আগ্রা গাছটি যখনই আমরা চিনে ফেলবো, চিনার পরে এই আগ্রা গাছটি আমরা চিনার পরে আমরা কি করব, এই গাছের বীজগুলো আমরা নিয়ে আসব। নিয়ে আসার পর এই বীজগুলো আমরা শুকাবো। এই বীজগুলো যখন আমরা শুকানোর পর আমাদের কাজ করতে হবে, বীজগুলো শুকায়া আমাদেরকে জাল দিতে হবে। তো এই বীজগুলো যখন আমরা শুকায়া যখন লড়ার ভিতরে বা অন্য কোনো কিছুর মাধ্যমে যখন আমরা জাল দেব, জাল দিতে দিতে দেখবেন কি পরিমাণে বীজ নেবেন আপনি, 15 থেকে 20টি বীজ আপনি সংগ্রহ করে ফেলবেন। তো সংগ্রহ করার পরে এই বীজগুলো আপনি
একটু কোনো কিছুর মাধ্যমে আপনি জাল দিবেন, জাল দেওয়ার পরে এটা থেকে তেল বের হবে। দেখবেন এটা থেকে পর্যাপ্ত পরিমাণে আপনার তৈল জাতীয় বের হচ্ছে। যখন এটা তেল জাতীয় বের হয়ে যাবে, বের হওয়ার পরে আমাদেরকে এখন এই কাজটি করতে হবে। কীভাবে ব্যবহার করতে হবে, এটা আমাদের তৈলটা বা তেলটা বের করার পরে আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সসটি আমরা তৈরি করছিলাম, তো তৈরি করার পরে এটা আমরা কীভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটা হচ্ছে আমরা এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে একদম গোড়া থেকে আগা পর্যন্ত আমাদেরকে এভাবে মালিশ করতে হবে। একদম গোড়া থেকে আগা পর্যন্ত আমাদেরকে এভাবে মালিশ করতে হবে। আগা থেকে নয়, আগা থেকে এভাবে নয়, আমাদেরকে মালিশটা করতে হবে একদম গোড়া থেকে এভাবে আগার দিকে, একবারে উপরের দিকে আর একবারে নিচের দিক থেকে এভাবে আমাদেরকে মালিশ করতে হবে প্রায় 15 থেকে প্রায় 5 থেকে 6 মিনিট বা 10 মিনিট পর্যন্ত আমাদেরকে সকাল এবং রাত্রে আমাদেরকে মালিশ করতে হবে। এভাবে যদি আমি মালিশ করতে পারি তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো দেরি না করে আবারও বলতেছি, রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা নেন, চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নাত। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।